দিয়া দিয়া, শোনো না, বলছি যে এই রোজ রোজ আলু চচ্চড়ি খেতে খেতে না মুখটা একদম পচে গেছে। আজকে একটু নতুন ধরনের আলু চচ্চড়ি করো না, খাবো। আচ্ছা, তুমি একটু লেবু দিয়ে আলু তরকারি করে দাও তো, খুব ভালো করে খাবে তাহলে ওটা। ঠিক আছে, মা যখন বললেন তখন লেবু আলুর তরকারি দিয়ে আমি শুরু করি। লেবু আলুর তরকারি করতে যেগুলো লাগছে এগুলো আদা কুচি, লঙ্কা কুচি, আলুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুগুলো কাটবো। আলুগুলো যেমন করে খুশি কাটা যায়, বেশি মোটা করেও না, বেশি সরু করেও কাটিনি। কেটে আমি জলে ধুয়ে নিয়েছি। কড়াই তেল দিলাম, তারপর ফোড়ন হিসেবে দিলাম 5 ফোড়ন। ওটা একটু নাড়াচাড়া করে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হলুদ আর নুন। এবার এগুলো একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিলাম। এবার জলটাকে ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিয়ে আমি এটা কড়াটা ঢাকা দিয়ে দেবো। কড়াটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এবারে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা এতে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই গরমে লেবু আলুর তরকারিটা কিন্তু ভালোই লাগবে, একটু টক টক খেতে ভালো লাগে তো গরমে, আর রান্নাটা সহজও আছে, খেতেও ভালো লাগবে। তো এবারে আমি নাড়াচাড়া করে আলুটা একটু সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো। 10 মিনিট মতো রেখেছি, রেখে আলুটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জলও থাকবে না, আবার একেবারে শুকনোও হবে না, একটু গায়ে মাখা মাখা হবে। এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাস বন্ধ করে দেবো, আঁচটা বন্ধ করে দেবো। তারপরে হয়েই গেছে মোটামুটি, আমার রান্না রেডি হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। লুচি দিয়ে, পরোটা দিয়ে, কচুরি দিয়ে, সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। আজকে আমি লুচি দিয়ে এটা সার্ভ করব। বলো কেমন হয়েছে লেবুর তরকারিটা? আচ্ছা, খুব ভালো হয়েছে রে, লেবুর তরকারি খুব সুন্দর হয়েছে। রান্নাটা করে আমাকে জানিও কেমন হলো।